নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন যা পরিস্থিতি তাতে ভালো থাকার তো কথা নয়, কারোরই নয়, তাই আমিও ভালো নেই। ঠিক আমরা কবে যে বিচার পাবো আমরা জানি না। একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা রাজনৈতিক খুন না সত্যিকারের খুন, সেটা তো বিচার মোটামুটি হয়েই গেছে। আপামর জনতা সেটা বিচার করেই ফেলেছে। একটা আদালত কি বিচার করবে জানি না, তবে আদালতের উপরে বিশ্বাস রেখে একটা কথা বলছি, যারা এমন নৃশংসভাবে একটা মানুষকে খুন করতে পারে, তারা আর কি কি করতে পারে তার তো কোনো বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনটে চারটে বিষয় খুব স্পষ্ট হয়ে যায় এর থেকে। এক, আমরা ঠিক সমাজের কোন জায়গায় এসে পৌঁছেছি। এটা কিন্তু কোনো কোনো পার্টি নয়, লাল নীল সবুজ হলুদ গেরুয়া কোনো পার্টির ঊর্ধ্বে গিয়ে এই কথাটি, এটা আমি ছাড়া সবাই বলছে। আর দ্বিতীয় কথা, যে একটা ডাক্তারকে খুন করা হয়েছে, তার বিচার চাইতে যদি এত দেরি হয়, একটা সাধারণ মানুষের ঘরে যদি এরকম হয়, তাহলে কি সে আদৌ বিচার পেতে পারে? তাই আমরা বেঁচে আছি। এমন মানুষ্য জীবন নাইবা থাকলো, আমরা তাহলে কেন বেঁচে আছি? কি কি লাভ আমাদের বেঁচে থেকে? আর যদি দুটো কথাই না বলতে পারলাম, যদি দুটো কথার বলার যদি সৎ সাহসটুকু না থাকে, তাহলে তো ঘোরাফেরা করা বন্ধ করে দিতে হবে। আর 3 নম্বর বিষয়, জানেন তো, খুব বেশি শিক্ষিত মানুষেরা যখন কোনো ক্রাইম করে, আর তার সঙ্গে যখন তার মাথায় যখন একটা ছত্র ছাওয়ার মতো কেউ কাজ করে, এনিবডি হতে পারে, সে কোনো যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এটা শুধু পশ্চিমবঙ্গ না, যে কোনো রাজ্যে হতে পারে। আর যখন তাকে কেউ গার্ড করে, সেটা আরও ভয়ঙ্কর জিনিস, আরও ভয়ঙ্কর জিনিস। ঠিক এভাবে কতদিন বাঁচানো যাবে বলুন তো? কতদিন বাঁচানো যাবে? বাপেরও বাপ আছে। এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যে মানুষ ঘৃণা করতেও যে ন্যূনতম একটা মন দরকার, সেই মনটাও হারিয়ে ফেলে। আপনারা তো লুটেপুটে শেষ হয়ে যাবেন। যে পার্টি আসবেন সে পার্টি লুটবেন, যে পার্টি আসবেন সে পার্টি এই কাজ করবেন। তাহলে মানুষগুলো কোথায় যাবে? মানুষগুলো কোথায় যাবে? তাহলে গণতন্ত্রের কি দাম রইল? কি দাম রইল গণতন্ত্রের? প্রশ্নটা একটাই, যে বিচার কিন্তু পাবই আমরা, বিচার কিন্তু আমরা পাবই। সাধারণ মানুষ বিচার পাবেই, এই আশা রেখে আর একটি কথা বলি, যে বা যারা এই কাজ করেছেন তারা এবার সামনে আসুন, নিজেরাই সামনে আসুন। আমি জানি এটা কখনোই আসা যায় না, এটা একটা অবাস্তব কথা, কিন্তু মানুষের মানসিক স্তর এমন জায়গায় পৌঁছে গেছে না, এই কথাটা বলতে বাধ্য হয়েছে। আর যে রাজ্যে শিক্ষিতরা শুধু ইউটিউব করে, সে রাজ্যে কিন্তু আপনাদেরও ভয় আছে। ও রাজ্যের সব মানুষ কিন্তু খারাপ নয়। কিছু মানুষ ভয়ে চুপ করে আছে, কিছু মানুষ না, বেশিরভাগ মানুষ ভয়ে চুপ করে আছে। আর কিছু মানুষ আর পারছে না চিৎকার করতে, তাদের আর কোনো ক্ষমতা নেই, তাই তারা চুপ করে আছে।
ঈশ্বর করুন যারা এই কাজ করেছেন তাদের বাড়িতেও যেন এরকম হয়। তারপরেও বলবো, যদিও এটা বলা ঠিক নয়, তবু এই কথা বলতে বাধ্য হলাম। তারপরেও বিচার ব্যবস্থার প্রতি অগাধ ভরসা এবং বিশ্বাস রেখে বলছি, যেন বিচার পায়, বিচারের বাণী যেন নির্ভীতে না কাঁদে। রাখছি।